সো আমাদের এই সেমিস্টারে যে জিনিসগুলো পড়তে হবে তার মধ্যে ফার্স্টে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এগুলোর প্রত্যেকটার ভিডিও লেকচার ইউটিউবে দেওয়া আছে এবং আমি কন্টিনিউয়াসলি প্লেলিস্টটাকে পপুলেট করে যাচ্ছি। তুমি তোমার টাইম মতো দেখে নাও, কিন্তু যখন ক্লাসে যেটা আলোচনা হবে তার আগে সেটা একটুখানি পড়ে এলে বা দেখে এলে তুমি বেনিফিটটা পাবে, তা নাহলে পুরো বেনিফিটটা তুমি পাবে না। তো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হচ্ছে যেখানে মলিকিউলের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, মলিকিউলটার যে ওভারঅল স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, একটা আইসোমেরাইজেশন কাইন্ড অফ রিয়াকশন। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, অ্যালাইল ফিনাইল ইথার থেকে সেটাকে যদি হিট করা হয় তাহলে এই অ্যালাইল গ্রুপটা অক্সিজেন থেকে মাইগ্রেট করে অর্থোকার্বনে চলে যায়, আমরা 2 অ্যালাইল ফেনল পাই। সো এই ধরনের রিয়াকশান খুব কমন এবং তার ডিফারেন্ট মেকানিজমস হতে পারে। কিছু রিয়াকশানস আছে যেগুলোর পোলার মেকানিজম আছে, কিছু রিয়াকশান আছে যেগুলো কনসার্টেড মেকানিজমে হয়। পোলার মেকানিজমগুলোর মধ্যে আমরা মোস্টলি এমন সমস্ত ইন্ট্রামলিকিউলার আইসোমেরাইজেশন বা রিঅ্যারেঞ্জমেন্টকে দেখব যেগুলোতে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাটমে আরেকটা কেউ মানে অন্য কোনো একটা সেন্টার থেকে একটা কোনো গ্রুপ মাইগ্রেট করবে। যে গ্রুপটা মাইগ্রেট করে তাকে আমরা বলে থাকি মাইগ্রেটিং গ্রুপ। যেখান থেকে মাইগ্রেট করে তাকে আমরা বলি মাইগ্রেশন টার্মিনাস, আর যেখানে মাইগ্রেট করে সেটা হচ্ছে মাইগ্রেটিং ডেস্টিনেশন, মানে ওখানে গিয়েও মাইগ্রেট করবে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন থেকে সেকেন্ডারি কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট, যেখানে এই হাইড্রোজেনটা, এই দুটো হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা এখানে থেকে এই কার্বনে মাইগ্রেট করেছে। এটাকে আমরা 1-2 হাইড্রোজেন শিফট বলে থাকি, কারণ এই বন্ডটাকে আমরা বলি 1-1 আর এই অ্যাটমটা হচ্ছে 2। আগে 1-1-এর মধ্যে বন্ড ছিল, এখন এইখানটায় একটা হাইড্রোজেন চলে এসছে, তাহলে এটাকে আমরা বলছি 1-2। তো এই জন্য আমরা এটাকে বলে থাকি 1-2 শিফট। এইটাই হচ্ছে ওয়াগনার মিরুইন রিঅ্যারেঞ্জমেন্ট, এবং এই জিনিসটা আমরা এর আগে দেখেছি। আমরা এর আগে এই জিনিসটাকে যখন আমরা SN1 রিয়াকশন পড়েছি, E1 রিয়াকশন পড়েছি, তখন আমরা কার্বোক্যাটায়ন এনকাউন্টার করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে এই ধরনের মাইগ্রেশন হতে পারে। তারপরে আমরা যখন সেমিস্টার 3-তে কার্বন কার্বন ডাবল বন্ডে ইলেকট্রোফিলিক অ্যাডিশন পড়ছিলাম, তখন আমরা দেখেছিলাম কার্বোক্যাটায়ন ক্যান বি আ ডিস্টিংক্ট ইন্টারমিডিয়েট। পার্টিকুলারলি হাইড্রেশন বা এই জাতীয় রিয়াকশন পড়ার সময় সেখানে আমরা দেখেছি যে কার্বোক্যাটায়ন তৈরি হলে সেই কার্বোক্যাটায়ন যদি লেস স্টেবল কার্বোক্যাটায়ন হয় তাহলে দেয়ার ইজ এ চান্স যে আমরা মোর স্টেবল কার্বোক্যাটায়ন থেকে প্রোডাক্টটা পাচ্ছি, বিকজ ইন্ট্রামলিকুলার আইসোমারাইজেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন হয়ে গেছে। তারপরে আমরা যখন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক রিয়াকশন পড়তে গেলাম, সেই রিয়াকশন পড়তে গিয়ে আমরা দেখেছি যে সেখানেও কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, ফ্রিডেলক্রাফট অ্যালকিলেশন এই ধরনের রিয়াকশানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এবং সেই কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে। যেমন এইবারই তোমাদের সম্ভবত একটা কোশ্চেন এসেছিল তোমাদের লাস্ট সেম 3-তে, যে এন বিউটাইল ক্লোরাইডের সাথে বেঞ্জিনের রিয়াকশন হলে মেজর প্রোডাক্ট কী হবে। এই কোশ্চেনটা এসেছিল না এবারে? তোমাদের এইবারে কোশ্চেন এসেছিল না সেমিস্টার সেমিস্টার 3 যে অনার্সের পরীক্ষাটা হলো ওটাতে এসেছিল না? মনে নেই, ভুলে গেছো? কোশ্চেনটা এসেছিল কিনা মনে নেই? এইগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কোশ্চেনটা মনে আছে না মনে নেই, ভুলে গেছো? এটা বলেছিল এটা দিলে কি হবে, স্যার ওটা রিঅ্যারেঞ্জমেন্ট করে হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হবে ওখান থেকে, মানে এইটা হবে, এইটা হবে তাই তো? দেখো তো, হ্যাঁ স্যার ওটা রিঅ্যারেঞ্জমেন্ট করে হবে। এইটা হবে তাই না? এটা কিন্তু হবে না। হ্যাঁ, কিছু বললে? এটা কিন্তু না না, কিউমিন না, কিউমিন তো 3 কার্বন ইউনিট যদি ঢোকে, কিউমিন না। তো কিউমিন তো অন্য জিনিস। তো এই জায়গাটাতে এইটা 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 কিন্তু হবে না, মানে এই লালটা কিন্তু হবে না। কেন হবে না? তার কারণ এখান থেকে যে কার্বোক্যাটায়নটা হবে সেটা হচ্ছে এইটা, এটা হবে তো। এটা কি, তো এটা কি, এটা নেচার কি? প্রাইমারি সেকেন্ডারি, এই বাবা, প্রাইমারি সেকেন্ডারি টারশারি কি এটা? কি এটা? প্রাইমারি। তার থেকে বেটার কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার অপশন আছে? হ্যাঁ স্যার।
যদি এখানে 1 2 হাইড্রোজেন শিফট হয়, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা মাইগ্রেশন করাই তাহলে আমরা কি পাবো? এটা পাবো তো, ওটা তো CH3 হয়ে যাবে তো। আর এখানে তো একটা হাইড্রোজেন ছিলই অলরেডি, তাহলে সেই হাইড্রোজেনটা রয়ে গেল। ধরে নাও এটাকে আমি ব্লু কালার দিয়ে করে দিচ্ছি, তাহলে এই ব্লু কালারের হাইড্রোজেনটা রয়ে গেল। তাহলে এবার যেটা প্রোডাক্ট যেটা পেলাম সেটা কি? সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। তো বেটার ওইটাই রিয়াকশন করবে, এবং এই কম্পাউন্ডটা লিখতে পারলেই, এই স্ট্রাকচারটা লিখতে পারলেই নাম্বার দেওয়া হয়েছে। সো উই নো অল দিস থিংস। কাজে আমি তোমাকে জাস্ট এইটা বলে দিলাম যে ওয়াগনার মিরুইন তোমার কাছে নতুন কিছু নয়, তুমি অলরেডি এটা জানো, এই রিয়াকশানগুলো জানো। এবং এই বহু পুরনো রিয়াকশান, এখানে কিছু এই ধরনের এক্সাম্পল আছে যেগুলো সত্যিকারের কথা বলতে এই ধরনের জিনিস তোমার মেকানিজম ইত্যাদি লাগবে না। আমি জাস্ট হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা বলেছি। জেনারেল স্কিম যেটা, সেটা হচ্ছে যে একটা কার্বোক্যাটায়ন, সেটা যেভাবেই তৈরি হোক না কেন, সেটা এক্সটা OH2+ হতে পারে, অর্থাৎ প্রোটনেটেড অ্যালকোহল হতে পারে, এক্সটা হ্যালাইড হতে পারে, যেটা আমরা E1 কিংবা SN1 রিয়াকশানে দেখে থাকি যে অর্গানো হ্যালোজেন কম্পাউন্ড থেকে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তারপরে জেনারেলি এই জিনিসটা একটা ইলেকট্রোফাইল, সো ইলেকট্রোফাইলের সঙ্গে নিউক্লিওফাইলের রিয়াকশন হওয়ার কথা, এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করার কথা। যদি হয় তাহলে SN1 প্রোডাক্ট হবে। আর যদি এখানে সে ফর এক্সাম্পল এখানে একটা হাইড্রোজেন থাকে, আর এর বদলে একটা হাইড্রোজেন থাকে, তাহলে এখান থেকে CH বন্ডটা ভেঙে গিয়ে এখানে ডাবল বন্ডও হতে পারে। দ্যাটস বেসিক্যালি, এটা কী হচ্ছে, কী হল কী বলছিলাম, হ্যাঁ, যদি এখানে একটা বিটা হাইড্রোজেন থাকে তাহলে বিটা হাইড্রোজেনটা ডিপ্রোটনেশন হতে পারে এবং সেখানে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হতে পারে। সো দ্যাটস বেসিক্যালি এলিমিনেশন, E1 জাস্ট। কিন্তু এগুলো কোনোটাই না হয়ে বা পরে হয়ে তার আগে একটা অন্যরকম কিছু হতে পারে, সেটা হচ্ছে মাইগ্রেশন অফ দিস R গ্রুপ ফ্রম দিস পজিশন টু দ্যাট পজিশন, সো দ্যাট মোর স্টেবল অর রিঅ্যারেঞ্জ কার্বোক্যাটায়ন ইজ ফর্মড, এবং তারপরে আমরা এলিমিনেশন পেলাম কিংবা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পেলাম ইত্যাদি। এই জিনিসগুলো আমরা সব দেখেছি। তো এই জিনিস হচ্ছে আমাদের মাইগ্রেশন, এই মাইগ্রেটিং গ্রুপ, এই জিনিসটাকে বলা হয় মাইগ্রেশন অরিজিন, এইটাকে বলা হয় মাইগ্রেশন ডেস্টিনেশন বা মাইগ্রেশন টার্মিনাস। এই জিনিসগুলো অলরেডি আমাদের দেখা আছে। এইগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কোনো? এবং এটা কনসার্টেড হতে পারে, অর্থাৎ এক্সের ডিপার্চার এবং আর এর মাইগ্রেশন কনসার্টেড হতে পারে, সেক্ষেত্রে একটা স্টেপে হবে। আর তা নাহলে স্টেপ ওয়াইজও হতে পারে, যে ফার্স্টে কার্বোক্যাটায়ন হলো এবং তারপরে আর মাইগ্রেট করলো। এবং খেয়াল করে দেখো, যদি আমরা কনসার্টেড ধরি তাহলে এই যে অ্যাটাকটা হচ্ছে এটা বেসিক্যালি ব্যাক সাইড অ্যাটাক না? ব্যাক সাইড অ্যাটাক তো। আর পেছন থেকে আসছে, এক্স সামনে থেকে বেরোচ্ছে, তার মানে এই সেন্টারে যদি কাইরালিটি থাকে তাহলে আমরা এখানে কি এক্সপেক্ট করবো? ইনভার্সন পাবো তো। আচ্ছা, যদি কার্বোক্যাটায়ন হয়ে হয় তাহলে কার্বোক্যাটায়নের যেহেতু এই কার্বন কার্বন বন্ডটা সিঙ্গেল বন্ড, তাহলে এটা রোটেট করতে পারে, ফ্রিলি রোটেট করতে পারে। তার মানে আর যে ফেস থেকে এক্স মাইনাস বেরিয়েছে তার উল্টো ফেস থেকেও ঢুকতে পারে, আবার কনসিকুয়েন্টলি সেই ফেস থেকেও ঢুকতে পারে, অর্থাৎ দুটো দিক থেকেই তার ঢোকার প্রবাবিলিটি রয়েছে, অ্যাটাক করার প্রবাবিলিটি রয়েছে। তার মানে সেক্ষেত্রে আমি কী পাবো? রেসিমাইজেশন পাবো তো, SN1 এর মতো না? তার মানে এটা বেসিক্যালি SN1 এর মতো না? আর এটা কার মতো? SN2 এর মতো। তো কোনটা হচ্ছে সেটা কিন্তু তুমি প্রপারলি সাবস্টিটিউটেড সাবস্ট্রেট দিয়ে ব্যাখ্যা করতে পারো। হাউএভার সেখান থেকে যে খুব বেশি এই ধরনের প্রশ্ন আসে তা না। ইনফ্যাক্ট আমি খুব বেশি প্রশ্ন ওয়াগনার মিরুইন থেকে পাচ্ছিও না। সো আই সাজেস্ট যে তুমি এই রিয়াকশানগুলো সমস্ত ভালো করে একবার দেখে নাও, ভিডিও লেকচারটা শুনে নাও, এবং আমরা ডিরেক্টলি প্রবলেম সলভ করতে চলে যাই। আমি এখানে সেই এক্সাম্পলগুলোই দেখিয়েছি যেগুলো তুমি অলরেডি শিখে এসেছো, যেমন ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশনের সময়, কিংবা আমাদের যখন আমরা কোনো অ্যালকোহল কিংবা অর্গানোব্রোমাইড থেকে কার্বোক্যাটায়ন বানাচ্ছি, তার রিঅ্যারেঞ্জমেন্ট করার টেন্ডেন্সি ইত্যাদি, সেই সব জিনিসগুলোই এখানে হাইলাইট করা আছে। এই দেখো, হাইড্রেশন অফ অ্যালকিন, তাই তো। এখানে তোমার পাওয়া উচিত ছিল এইটা, মার্কভ-নিকভ রুল ফলো করে, হাইড্রোজেন এখানে যাবে, OH এখানে যাবে। খেয়াল করে দেখো, তোমার এই টারশিয়ারি বিউটাইল গ্রুপটা আর কোথাও নেই। টারশিয়ারি বিউটাইল গ্রুপটা অ্যাকচুয়ালি ইট ইজ লস্ট, মিথাইল মাইগ্রেশন হয়ে গেছে, OH একটা অন্য জায়গায় ঢুকেছে। সো এইগুলো আমরা অলরেডি পড়েছি, এগুলো সেম 3-তে আমাদের পড়া আছে। সো এইগুলোর পেছনে আমি আর খুব বেশি টাইম দেবো না। তোমাদের যদি এইটার ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তো প্লিজ আস্ক মি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স প্লিজ আস্ক মি। আদারওয়াইজ আমরা চলে যাব হচ্ছে আমাদের ওই সলিউশনটার দিকে চলে যাব। কোনো প্রশ্ন আছে কি?
মাইগ্রেটরি অ্যাটিটিউডে যেখানে ছিল ওখানে হাইড্রোজেনের জায়গাটা হুম, ওই জায়গাটা আমি বুঝতে পারলাম। কোথায় ছিল বলো? মানে ওয়াগনার মিরুইনে না পিনাকল পিনাকলনে? ওয়াগনার মেরুইন। ওয়াগনার মিরুইনে মাইগ্রেটরি অ্যাপটিটিউড কোথায় আছে, পেজ নাম্বারটা বলবে? এইখানে সম্বন্ধ নাকি, এই জায়গাটায়, এই তো। হ্যাঁ, এইখানটাতে একটা জিনিস বোঝার আছে। হাইড্রোজেনের পজিশনটা ডিবেটেবল ইন আ সেন্স যে, মানে প্রথমে খেয়াল করো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। যখন এইখান থেকে এই জিনিসটা হচ্ছে, কোনো মাইগ্রেশন যখন হচ্ছে, আর মাইগ্রেট করুক, এইচ মাইগ্রেট করুক, যেই মাইগ্রেট করুক না কেন, দিস ট্রানজিশন স্টেট ইজ অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তার ফলে এখানে যে ভালো ইলেকট্রন রিলিজার তার মাইগ্রেট করার টেন্ডেন্সি শুড বি হায়ার। তো আর যদি সে ফর এক্সাম্পল যদি এটা অ্যালকিল গ্রুপ হয় এবং সেটা যদি খুব বাল্কি গ্রুপ না হয়, তাহলে তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড শুড বি লাইক হাইড্রোজেনের থেকে বেশি হওয়ার কথা, কারণ হাইড্রোজেন তো প্লাস আই এফেক্ট দেখাতে পারে না, আর প্লাস আই এফেক্ট দেখাতে পারে। সেই হিসেবে আর এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড শুড বি লাইক বেটার। আর এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড, ইন্ট্রিনজিক মাইগ্রেটরি টেন্ডেন্সি শুড বি বেটার দেন দ্যাট অফ হাইড্রোজেন, বিকজ আর মাইগ্রেশন ক্যান স্টেবিলাইজ দি পজিটিভলি চার্জ ট্রানজিশন স্টেট মোর দেন হাইড্রোজেন মাইগ্রেশন। বাট এইখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আর এর মাইগ্রেশনের ফলে যে ক্যাটায়ন তৈরি হয় আর এইচ এর মাইগ্রেশনের ফলে যে ক্যাটায়ন তৈরি হয়, তাদের রিলেটিভ স্টেবিলিটিটাও কিন্তু কন্ট্রোল করতে পারে মাইগ্রেশনটা কার হবে সেটাকে। অ্যান্ড আমি যদি সাপোজ এখানে হাইড্রোজেনকে মাইগ্রেট করাই, হাইড্রোজেনকে যে মাইগ্রেটটা করাচ্ছি, তার মানে আমরা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন থেকে আমরা সেখানে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন পাচ্ছি। ডু ইউ এগ্রি অর নট? তার মানে আর কে ফেলে রেখে দিয়ে হাইড্রোজেন চলে গেল, আর যে কার্বনে আছে সেই কার্বনে প্লাস চার্জ আসছে, আর সেটাকে স্টেবিলাইজ করছে বাই প্লাস আই এফেক্ট। তো দ্যাট শুড বি, ইউনো, ইট শুড বি গুড। এটা হতেই পারে, হওয়াই উচিত। বাট ইন্ট্রিনজিক্যালি আর যেহেতু মোর ইলেকট্রন রিলিজার, তাহলে তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি হওয়ার কথা, কিন্তু আরকে যদি মাইগ্রেট করাও, তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে বা কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, সেখানে যে কার্বোক্যাটায়নটা যে কার্বনের উপরে আছে সেটা তো সেকেন্ডারি, তাই না? তার মানে যে জিনিসের মাইগ্রেটরি অ্যাপটিটিউড কম, সে যদি মাইগ্রেট করে, তার রেজাল্টিং কার্বোক্যাটায়নটা মোর স্টেবল। হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিটিউড ইন্ট্রিনজিক্যালি, হাইড্রোজেনের মাইগ্রেটরি টেন্ডেন্সি শুড বি লেস দ্যান দ্যাট অফ দি অ্যালকিল। বাট হাইড্রোজেন যখন মাইগ্রেট করছে, তখন যাকে ফেলে রেখে দিয়ে যাচ্ছে সেটা ইলেকট্রন রিলিজার বলে রেজাল্টিং কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করতে পারছে। আবার যদি ইন্ট্রিনজিক মাইগ্রেটরি অ্যাপটিটিউড ওয়াইজ আমি আরকে মাইগ্রেট করাই, তাহলে সে যাকে রেখে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন, অ্যান্ড ইট ইজ নট ভেরি এফেক্টিভ ইন স্টেবিলাইজিং দ্য কার্বোক্যাটায়ন। তাহলে কোন ফ্যাক্টরটা ডমিনেট করবে সেটা তো ডিফারেন্ট রিয়াকশন কন্ডিশনে ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট ক্যাটায়নের জন্য ডিফারেন্ট হতে পারে। আর এর ইন্ট্রিনজিক মাইগ্রেশন টেন্ডেন্সি ভার্সেস আর এর এবিলিটি ইন স্টেবিলাইজিং দ্য রেজাল্টিং কার্বোক্যাটায়ন, এই দুটো ফ্যাক্টরের মধ্যে ব্যালেন্স করে আমরা দেখতে পাই যে কখনো হাইড্রোজেন মাইগ্রেট করে, কখনো অন্য কিছু মাইগ্রেট করে। বোঝা গেল না গেল না? এনিবডি হ্যাজ এনি প্রবলেম উইথ দিস? বিকজ এইটা কিন্তু আমাদের পিনাকলেও লাগবে। হাইড্রোজেন probably is not a good migrator. R is a better migrator, considering the fact that R is electron releasing, more electron releasing than hydrogen. But this factor can be offset. এটাকে অফসেট করতে পারে কোন ফ্যাক্টরটা? আর এর মাইগ্রেশনের ফলে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে আর এইচ এর মাইগ্রেশনের ফলে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, সেই দুটোর মধ্যে এইচ এর মাইগ্রেশনের ফলে তৈরি হওয়া কার্বোক্যাটায়ন অর্থাৎ এইটা ইজ মোর স্টেবল, and therefore হাইড্রোজেনের ইন্ট্রিনজিক মাইগ্রেটরি টেন্ডেন্সি কম হওয়া সত্ত্বেও probably hydrogen will migrate. So this result can be a little bit anomalous considering the lack of electron releasing ability of hydrogen, but if you look at the stability of the carbocation, then you have some sort of logic যে কেন হাইড্রোজেন মাইগ্রেট করছে আর মাইগ্রেট করছে না। ক্লিয়ার হলো না বলো? Okay, so nobody has any more problems? So fine, so we can move on to the solved problems. So solved problem এর জন্য তোমাদের এই প্রবলেম সেটটা কোথায় গেল? প্রবলেম সেট
এটার প্রিন্ট আউট নিয়েছো? হ্যাঁ স্যার। কোথায় গেল রে, কোথায় গেল? এই দেখো, বাগনার মেরুইন। ইনফ্যাক্ট এখানে যে কটা প্রবলেম আছে, দুটো মাত্র প্রবলেম আমি দেখতে পাচ্ছি, এবং দুটো প্রবলেমই অ্যাকচুয়ালি আগে অন্য সময় আসতো। বলছে এরকম একটা কম্পাউন্ড নিয়েছে, PHCH2CH2Br, 1 ব্রোমো 2 ফিনাইল ইথেন, তাতে এই একটা কার্বন ফুললি লেভেলড আছে, ঠিক আছে? লেভেল মানে C14 আছে। কীভাবে বানিয়েছে সেটা অন্য কথা, বানিয়েছে কোনোভাবে। এটাকে যদি অ্যালুমিনিয়াম ব্রোমাইড লুইস অ্যাসিডের মধ্যে রেখে দেয়, দিয়ে -70°C রেখে টেকে দেয়, তাহলে দেখা যাচ্ছে স্ক্র্যাম্বলিং হচ্ছে, অর্থাৎ লেভেলটা ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দুটো কম্পাউন্ড পাচ্ছি, একটাতে এই কার্বনটা লেভেলড, আরেকটাতে এই কার্বনটা লেভেলড, ফিনাইল পাশের কার্বনটা লেভেলড। দুটো কম্পাউন্ড পাচ্ছি, কিন্তু এখানে একটা কম্পাউন্ড লেখা আছে। তার মানে এই নয় যে এরকম একটা কম্পাউন্ড পেয়েছি যেখানে দুটো কার্বনই লেভেলড, এরকম কোনো কম্পাউন্ড আমরা পাইনি। বাট উই হ্যাভ গট আ মিক্সচার যেখানে 50% অফ দ্য কম্পাউন্ড ইজ লেভেলড হিয়ার, রেস্ট 50%-এ লেভেল ইজ হিয়ার, সেই জন্য ওটা 50% করে বলা আছে। এবং বলছে যে এটা কিভাবে স্ক্র্যাম্বলিং হচ্ছে দেখাও, এবং এটাও বলছে যে এটা কিভাবে আমরা এটাকে ডিটারমিন করতে পারি, যে C1 C2-র মধ্যে লেভেলটা কি কতটা আছে, কি ব্যাপার, সেটা কিভাবে ডিটারমিন করতে পারি সেটা দেখাও। আচ্ছা, তুমি যখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়েছিলে তখন তুমি NGP পড়েছিলে, মনে আছে? নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন। হ্যাঁ স্যার। যে নেইবারিং গ্রুপ পার্টিসিপেশনে ফিনাইল রিং নেইবার রিং গ্রুপ হিসেবে কাজ করতে পারতো, এরকম মনে আছে? ফেনোনিয়াম আয়ন তৈরি হতো না? হ্যাঁ স্যার। এখানে ঠিক তাই হবে। অতএব এইখানে ওয়াগনার মিরুইন থেকে কোশ্চেন কেন দেয় না, তার কারণ এইসব কোশ্চেনগুলো আগে এসে গেছে। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকে এসে গেছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন টু অ্যালকিনে এসে গেছে, SN1-এ এসে গেছে, E1-এ এসে গেছে। ফলে এখানে ওয়াগনার মিরুইন থেকে খুব বেশি কোশ্চেন দেয় না। বাট দ্যাট ইজ নট টু সে যে সেই কোশ্চেনগুলো তোমাকে আর দেবে না, ওরা দিতেই পারে, এবং সেক্ষেত্রে তুমি কন্টেস্টও করতে পারবে না, কারণ সেগুলো কিন্তু তোমার সিলেবাসে আছে। এ দেখো আমি করেছি এখানে। আমি এইবারে তোমাদেরকে ওই ছাপার অক্ষরে দিতে পারবো না, ইটস নট ভায়াবল at this semester, but I will give you mostly the solved thing in this handwritten format. তো 14 কার্বন আছে, দেখো এখানে ফিনাইল রিং এর কার্বন কার্বন ডাবল বন্ড অ্যাটাক করছে, এটাই তো নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন নাকি? এনজিপি না এটা? আচ্ছা, এনজিপি হলো তাতে বিআর মাইনাসটাকে বেরোনোটাকে অ্যাসিস্ট করছে এর BR3, তার মানে এল BR4 মাইনাস হয়ে বেরিয়ে গেল, ফেনোনিয়াম আয়ন তৈরি হলো, রাইট? তো এই ফেনোনিয়াম আয়ন রেজোনেন্স স্টেবিলাইজড, নন অ্যারোমেটিক বাট রেজোনেন্স স্টেবিলাইজড সিগমা কমপ্লেক্স টাইপ। তাহলে এখানে দুটো কার্বন আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। 1-এ অ্যাটাক করতে পারে, যদি C1-এ অ্যাটাক করে তাহলে এই কম্পাউন্ডটা হবে, তো দেখে নাও। অ্যারোমেটাইজ করবে, রিং অবভিয়াসলি অ্যারোমেটাইজ করবে। 3 মেম্বার রিং তো স্ট্রেন্ড, ও তো খোলার জন্য রেডি হয়ে বসে আছে, প্লাস অ্যারোমেটিসিটি গেইন করবে, সো দিস রিঅ্যাকশন শুড বি ভেরি ফাস্ট। কিন্তু C1-এই শুধুমাত্র অ্যাটাক করবে এরকম কোনো ব্যাপার আছে কি? It can equally make the nucleophilic attack here, এবং তারপর এখান থেকে কার্বন কার্বন সিগমা বন্ড ভেঙে এখানে পাই বন্ড তৈরি হলো, তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হবে না? হ্যাঁ স্যার। এবং এদের আমি যদি C14 আর C12-এর ওপরের অ্যাটাকটার রেটটা মোটামুটি ইকুয়াল ধরে নিই, তাহলে আমি 50-50 রেশিওতে পাওয়া উচিত। হ্যাঁ। বেশ, নেক্সট বলেছে যে এটা ডিটারমিন করবো কিভাবে, এটাকে মানে বুঝবো কি করে যে কোন কার্বনে কত লেভেল আছে। তো তার জন্য আমি দুটো রিয়াকশান ইউজ করবো, একটা হচ্ছে E2 রিয়াকশান, এটা তুমি সেমিস্টার 2-তে পড়েছো, আর একটা হচ্ছে ওজোনোলিসিস, যেটা তুমি সেমিস্টার 3-তে পড়েছো। তোমাকে ধরো এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, এর মধ্যে সোডিয়াম ইথক্সাইড দিলে ইথানল দিয়ে রিয়াকশান করছো, এরকম একটা কোশ্চেন আসতো, মনে আছে? যে PHCH2CH2Br এর মধ্যে NaOH দিয়ে রিয়াকশান করলে রেট অফ দ্য রিয়াকশান হয় কনসেন্ট্রেশন অফ দি অর্গানোব্রোমাইড PHCH2CH2Br মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ সোডিয়াম ইথক্সাইড, এই দুটোর কনসেন্ট্রেশনের গুণফল, রাইট? এটা জিজ্ঞাসা করতো যে এই রেট ইকুয়েশনটা দুটো মেকানিজম দিয়ে স্যাটিসফাই করা যায়, একটা হচ্ছে E2 আর একটা হচ্ছে E1CB। কী করে বুঝবো যে E2 হচ্ছে না E1CB হচ্ছে? কোশ্চেনটা মনে আছে? এটা সেম 2-তে আসতো কোশ্চেনটা, এটা বহুবার CU-তে এটা এসছে, বহুবার, মানে একদম পেট কোশ্চেনগুলোর মধ্যে একটা। তো আমি সেসব নিয়ে মাথা ঘামাচ্ছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে সোডিয়াম ইথক্সাইড দিলে তো E2 হবে, E2 হলে আমি এই কম্পাউন্ডটা পাবো না, স্টাইরিন পাবো তো? হ্যাঁ স্যার। এবার স্টাইরিনের ওজোনোলিসিস করে দাও, করলে কী হবে?
আন্ডার রিডাক্টিভ ওয়ার্ক করে দাও, তো এই বন্ডটা কেটে বেরিয়ে যাবে। এবার তো ওজোনোলিসিস থেকে দুখানা কোশ্চেন এসেছিল, একটা বোধহয় C8 অ্যালকিন দিয়ে বলেছিল যে ডাইয়াল বিউটেন 1,4 ডাইয়াল তৈরি হচ্ছে, সেটার কম্পাউন্ডটা কী হবে। আর একটা বোধহয় বলেছিল এমন একটা অ্যালকিনের নাম বলো বা স্ট্রাকচার লেখো যেখান থেকে 2 বিউটানন তৈরি হয়, কেবলমাত্র 2 বিউটানন তৈরি হয়। তো ওজোনোলিসিস করলে ওই CC বন্ড কেটে যাবে, কেটে গিয়ে আমি এখানে বেঞ্জালডিহাইড পাবো। যদি আমি রিডাক্টিভ ওয়ার্কআপ রাখি তাহলে আমি এখানে একটা ফর্মালডিহাইড পাবো। লেভেলটা কোথায় থাকবে, কোন অ্যালডিহাইডটায় থাকবে লেভেলটা? ফর্মালডিহাইড। হ্যাঁ, তো সেটা আমি মাপতে পারি। আমি জাস্ট চেক করবো যে রেডিও লেভেলটা কোথায় আছে, ফর্মালডিহাইডে আছে না বেঞ্জালডিহাইডে আছে। যদি ফর্মালডিহাইডে থাকে তাহলে আমার স্টার্টিং মেটেরিয়াল ছিল এইটা, আর যদি বেঞ্জালডিহাইডে থাকে তাহলে আমার স্টার্টিং মেটেরিয়াল ছিল এইটা। তাহলে কোনটা কতটা তৈরি হয়েছে এটা আমি মাপতে পারি রেডিও অ্যাক্টিভিটি মেপে, এবং সেখান থেকে বেরিয়ে আসবে যে আমি এটা 1:1 রেশিওতে পাচ্ছি। হলো না বলো, হয়েছে? আচ্ছা ঠিক আছে। বাকিদের তো কোনো সারা শব্দ নেই, যাই হোক হচ্ছে হোপফুলি। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি বলেছে? এটা ভেরি সিম্পল, দিস কোশ্চেন ইজ অ্যাকচুয়ালি, এটা তোমার এই পরীক্ষাতেও যদি লাস্ট পরীক্ষাতেও যদি আসতো তাহলেও কিছু বলার ছিল না। এই কম্পাউন্ডটা দিয়েছে নিওপেন্টাইল ক্লোরাইড অ্যানহাইড্রাস AlCl3 মিডিয়ামে বেঞ্জিনের সাথে রিয়াকশান। এটা কি রিয়াকশান? এই রিয়াকশানটা কি রিয়াকশান? ফ্রেডেলক্রাফট অ্যালকাইলেশন। হ্যাঁ, ফ্রেডেলক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজমটা কি হয়? কার্বোক্যাটায়ন তৈরি হবে, ওটা রিঅ্যারেঞ্জমেন্ট হ্যাঁ, করবে। হয় কার্বোক্যাটায়ন তৈরি হবে রিয়াকশন করবে, আর তা না হলে কোনো একটা AlCl3 সাথে অর্গানোক্লোরাইডের একটা কমপ্লেক্স হবে যেখানে যে কার্বনটার সাথে হ্যালোজেনটা আছে তার মাথায় সিগনিফিক্যান্ট ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে, এবং দ্য বেনজিন রিং উড মেক আ নিউক্লিওফিলিক অ্যাটাক so that you can get a sigma complex which will eventually lose a proton to give you the substituted অ্যালকিল বেনজিন। তার অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোর একটা এখানে হাইলাইট করা আছে যে এই বস্তুটাকে নিয়ে যদি কেউ অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে রিয়াকশন করে তাহলে তার ফেট কি হবে। এই যখন এর AlCl3 দিয়ে রিয়াকশন করবে, আমি এখানে ডিস্টিংক্ট কার্বোক্যাটায়ন ফর্মেশন দেখিয়েছি 1 ডিগ্রি। এটা এমন হতেই পারে যে এটা AlCl3 সাথে হয়তো জাস্ট কোঅর্ডিনেট করে থাকলো, এবং সেক্ষেত্রে এর মাথায় একটা ডেল প্লাস চার্জ এলো এবং এর মাথায় একটা ডেল মাইনাস চার্জ এলো। ইভেন দেন যদি কার্বোক্যাটায়ন তৈরি নাও হয়, এই একটা মিথাইল এখান থেকে এখানে মাইগ্রেট করে এই বন্ডটাকে ভেঙে দিতে পারে, এবং সেক্ষেত্রে AlCl4 মাইনাস বেরিয়ে যাবে, এবং আমরা ইনস্টেড অফ আইদার আ প্রাইমারি কার্বোক্যাটায়ন অর আ পোটেনশিয়াল প্রাইমারি কার্বোক্যাটায়ন আমি এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর টার্সিয়ারি কার্বোক্যাটায়ন পাবো। সো বেসিক্যালি দেয়ার উড বি অ্যান ইকুইলিব্রিয়াম বিটুইন দ্য 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইফ ইট ফর্মস অ্যাট অল and the 3 degree carbocation. So which one do you think should dominate this equilibrium? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কারণ দিস ইজ এ থার্মোডাইনামিক কোয়েশ্চেন। বেসিক্যালি আই এম আস্কিং ইউ যে একটা ইকুইলিব্রিয়াম আছে, একদিকে 1 ডিগ্রি আছে, একদিকে 3 ডিগ্রি আছে। সো তোমার কনসেপ্ট কাজে লাগিয়ে তুমি জানো যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ লাইক much more stable compared to 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো ওই ডমিনেট করবে, ওর কনসেন্ট্রেশন অনেক বেশি থাকবে, এবং দিস রিয়াকশন ইজ অ্যাকচুয়ালি ভেরি ফাস্ট। যতটা না তাড়াতাড়ি বেনজিন রিং কার্বোক্যাটায়নের সাথে রিয়াকশন করে তার থেকে অনেক ফাস্ট হচ্ছে এই রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনটা, এবং সেই জন্য 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার টেন্ডেন্সি হবে, এবং সে সিগমা কমপ্লেক্স থেকে H+ লুজ করবে এবং আমরা এই কম্পাউন্ড পেয়ে যাবো। এমন একটা লুইস অ্যাসিডের নাম বলো তো যেটা ইউজ করলে এই রিঅ্যারেঞ্জমেন্টটাকে আটকানো যেত। FeCl3। FeCl3, correct. What is the logic behind it? কারণ AlCl3 থেকে FeCl3 লুইস অ্যাসিডিটি কম আছে, তাই জন্য ওটা কার্বোক্যাটায়নটা তৈরি হবে না, কিন্তু কমপ্লেক্স হবে, যার ফলে রিঅ্যারেঞ্জমেন্টটা হবে না। হ্যাঁ, তার মানে হচ্ছে ক্লোরিনকে টেনে হয় বার করবে না, না হলে ক্লোরিনকে জাস্ট এনাফ পোলারাইজ করবে যাতে বেনজিন রিং রিয়াকশনটা করতে পারে, কিন্তু হ্যাঁ, কিন্তু মিথাইলের মাইগ্রেশনটাকেও আটকে দেবে। আর এখানে তুমি যেহেতু AlCl3 ব্যবহার করেছো, ইটস আ হাইলি রিয়াক্টিভ লুইস অ্যাসিড, সেই জন্য ও প্রবাবলি একটা হতে পারে যে ক্লোরিনকে এনাফ পোলারাইজ করেছে যাতে মিথাইলের মাইগ্রেশন ইনডিউসড হয়ে গেছে, আর তা নাহলে ফুল ব্লোন কার্বোক্যাটায়ন তৈরি করেছিল এবং সেই কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জ করে গেছে, সেটাও হতে পারে। তো ওয়াগনার মিরুইনে এই আছে, আর কিছু নেই। হলো? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন্স? প্রশ্ন আছে কিছু? নেই? তো শুড উই মুভ অন টু পিনাকল? হ্যাঁ
যে পিনাকলন কিন্তু ওয়াগনার মিরুইনের নেক্সট ধাপ বেসিক্যালি। এখানে কতগুলো ট্রান্সফরমেশন দেওয়া হয়েছে, পিনাকল কী করে তৈরি হয় সব বলা আছে, এগুলো দেখে নেবে, এগুলো সমস্ত ভিডিও লেকচারে বলা আছে। আই এম মোর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য মেকানিজম, যে ওখানে কী করে কী হচ্ছে না হচ্ছে, মানে জিনিসগুলো কী হচ্ছে, কারণ এগুলো কিন্তু তোমার লাগবে। ইনফ্যাক্ট এগুলো ভেবো না যে এগুলো লাগবে না, কারণ তোমার এই সেমিস্টারে রেট্রোসিনথেসিস আছে, তার মানে ফরওয়ার্ড সিনথেসিস আছে, অর্গানিক সিনথেসিস আছে। তো অর্গানিক সিনথেসিসে বহু জায়গায় এই জিনিসগুলো লাগবে। টারশারি বিউটাইল গ্রুপ আছে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে, সেটা কিন্তু বানানোর একটা অন্যতম রোবাস্ট টেকনিক হচ্ছে পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। কিন্তু আমি আপাতত রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনটা নিয়ে বেশি চিন্তিত। পিনাকল হচ্ছে এই কম্পাউন্ডটা হুইচ ইজ বেসিক্যালি 1,2-diol, রাইট? এই পার্টিকুলারলি এই কম্পাউন্ডটাকে বলা হয় পিনাকল, যেখানে আমরা অ্যাসিটনের কাপলিং করে এটাকে পেয়েছি, রিডাকটিভ কাপলিং করে। তো এর মধ্যে যদি তুমি H+ দাও, তাহলে সেই H+ এই OH-কে প্রোটনেট করতে পারে এবং যে কোনো একটা OH-কে প্রোটনেট করবে। এখানে কোনো রিজিও সিলেক্টিভিটি ইস্যু নেই। কিন্তু সাপোজ এই দুটো মিথাইলের জায়গায় যদি দুটো ফিনাইল থাকতো, এখানে যদি PH থাকতো, এখানে যদি PH থাকতো, হুইচ ওয়ান অফ দিস টু উড হ্যাভ বিন প্রোটনেটেড? দুটো OH আলাদা হতো, তাহলে কোনটা প্রোটনেটেড হতো বলে তোমার মনে হয়? লেট মি ড্র দিস, ফার্স্ট, ওকে? তার মানে এইটা আমি তোমাকে এইটা ডিমান্ড করছি যে আমার কাছে এই আছে, I have like PH here, and I have like methyl here, and then I have OH and OH. So suppose আমি এই OH-টাকে নীল করে লাল করে দিলাম, এই OH-টাকে নীল করে দিলাম। যদি নীল OH-টা প্রোটনেট হয় এবং তার ফেট যদি এইটা হয় যে ও ইভেনচুয়ালি এখান থেকে OH2+ হয়ে বেরিয়ে যাবে, তাহলে আমরা এই কার্বোক্যাটায়নটা পাবো। তো দেখো তো, ফিনাইল মাথায় প্লাস পেলাম। আর যদি এইটা হয়, যদি এইটা হয় এমি পিএইচ, এইটা নীল, এটা ব্লু, কোনটা বেটার? ফার্স্ট ওয়ান। ওয়াই? সেটা বেনজাইলিক স্টেবিলিটি পাবে। Benzylic, doubly benzylic, tertiary doubly benzylic. This one is also tertiary but not doubly benzylic. So এখানে কিন্তু এটা মাথায় রাখবে, আনসিমেট্রিক্যাল পিনাকল থেকে যখন আমি কার্বোক্যাটায়ন বানাবো, তখন সেই OH-টাকেই আমি প্রেফারেন্সিয়ালি বার করব। I will assume that the reaction is under thermodynamic control and therefore it will be the more stable carbocation which will form. তুমি যদি ভিডিও লেকচারটা শোনো তাহলে দেখবে যে there are certain cases যেখানে কাইনেটিক কন্ট্রোল ডমিনেট করছে, বাট দোজ আর স্পেশাল রিয়াকশন কন্ডিশনস। সেরকম আমি অন্তত সিইউতে সেরকম কোনো কোশ্চেন তেমন পাইনি, কিন্তু এই জাতীয় জিনিসে একেবারে ভরিয়ে দিয়েছে। টোটাল কোশ্চেনের মধ্যে প্রচুর এরকম আছে যেখানে এই আনসিমেট্রিক্যাল পিনাকল দিয়ে তাদের মেন্টাল ডিমান্ডটা হচ্ছে এইরকম যে তোমাকে ফার্স্টে জানতে হবে যে কোন OH-টা প্রোটনেটেড হবে। আর ওয়ান্স ইউ সিলেক্ট যে এইটাই প্রোটনেটেড হবে এবং এইটাই বেরিয়ে যাবে, দেন ইওর লাইফ ইজ কোয়াইট সিম্পল। তুমি এটাকে সিলেক্ট করে নিলে বিকজ তোমার কাছে লজিক খুব পরিষ্কার। এবার তোমার কে মাইগ্রেট করবে? হুইচ ওয়ান ডু ইউ থিঙ্ক উইল মাইগ্রেট? হুইচ ওয়ান? ফিনাইল এখানে মাইগ্রেট করতে পারে নাকি? হ্যাঁ, অথচ খেয়াল করে দেখো ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড কিন্তু মিথাইলের থেকে বেশি। কিন্তু ডাজ ইট ম্যাটার? এটা কি ম্যাটার করে? তার কারণ কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হবে ফিনাইল সেখানেই বসে আছে, তাহলে ফিনাইল কি করে মাইগ্রেট করবে? আই মিন ফিনাইল নিশ্চয়ই এই কার্বনটাকে ছেড়ে এই কার্বনের দিকে মাইগ্রেট করতে পারে না, দ্যাটস অ্যাবসার্ড। যদি এই বস্তুটা তৈরি হতো আদৌ, তাহলে আমি ফিনাইলের মাইগ্রেশনের কথা ভাবতে পারতাম। কথাটা ঠিক বলছি না ভুল বলছি বলো? আচ্ছা এই দুটো চেঞ্জ করে দিই, হ্যাঁ চেঞ্জ করে দিই। অ্যাসিটোফেনন থেকে যদি বানিয়ে থাকে, সে ফর এক্সাম্পল অ্যাসিটোফেনন মানে কি PHCOMe, তার যদি ইয়ে করে থাকে কি বলে ওটাকে, কি বলে রিডাকটিভ কাপলিং, তাহলে এই কম্পাউন্ডটা হবে। ওকে, আমি লাল নীল OH করেছি, তাহলে একবার আমি এইটা পেলাম, রাইট? আমি এইটা পেলাম, আর একবার আমি এইটা পেলাম। এই দুটো কি আলাদা না সেম? অ্যাবসলিউটলি, দে আর বেসিক্যালি দ্য সেম। তো আমি এখানে OH কোন OH বেরোবে সেই রিজিও সিলেক্টিভিটি ইস্যুটা কি আদৌ আছে? না। সো ইটস ফ্রি ফ্রম দ্যাট ইস্যু। সো এবার যখন আমি বলবো যে কেউ একটা মাইগ্রেট করবে, তখন আমি কাকে সিলেক্ট করব? ওয়াই? মাইগ্রেটিং পাওয়ার বেশি মিথাইল H। ওয়াই?
Why? কারণ ও বেশি ইলেকট্রন ডোনেট করতে পারবে তাই। What is the mechanism of donating electron for a phenyl? প্লাস আর Sort of plus R, but I would say যে তুমি একটু আগে যে ফেনোনিয়াম আয়ন দেখলে, ও সেই রকমভাবে নিজের মোবাইল পাই ইলেকট্রনকে কাজে লাগিয়ে মাইগ্রেশনটা করে। সেটা মিথাইল পারে কি? নো পারে না। তার মানে ইভেনচুয়ালি কার্বন কার্বন সিগমা বন্ড উড বি ব্রোকেন, ফিনাইলের সাথে যে এই কার্বনের বন্ডটা আছে সেটাকে ও ব্রেক করে ঠিকই, কিন্তু ওর প্রথমে মোবাইল পাই ইলেকট্রনটা ইনভলভ হয়। এবং সে ফর এক্সাম্পল আমি যদি এইরকম কিছু নিই, ধরো তোমাকে এরকম বললো যে সাপোজ সে ফর এক্সাম্পল যদি তোমাকে এরকম বলে, সে এখানে একটা সে অ্যারাইল গ্রুপ আছে, এখানে আরেকটা ফিনাইল গ্রুপ আছে, রাইট? এই অ্যারাইল গ্রুপটা হচ্ছে এইটা, OMe, রাইট? আর এইখানটায় হচ্ছে NO2, এই সরি NO2 না, দুধ, এইখানটায় হচ্ছে এইটা, এরকম আছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার অ্যারাইল গ্রুপ, রাইট? তো এখানেও ওরকম অ্যারাইল গ্রুপ আছে, এখানেও এরকম অ্যারাইল গ্রুপ আছে। এইবার কে মাইগ্রেট করবে বলো তো অ্যারাইল আর ফিনাইলের মধ্যে? অ্যারাইল হচ্ছে 4-methoxyphenyl, কেন মাইগ্রেট করবে? কারণ ওএমির আবার প্লাস আর ইফেক্ট আছে না। Absolutely, OMe আরো বেটার ইলেকট্রন রিলিজার, বাট থিংস উইল চেঞ্জ ইফ ইউ হ্যাভ সামথিং লাইক দিস নাইট্রো। তখন কে মাইগ্রেট করবে? তখন ফিনাইল। কেন? কারণ NO2 এর মাইনাস আর ইফেক্ট আছে, আবার মাইনাস আর ইফেক্টও আছে তাই। শিওর, তার মানে মাইগ্রেটরি অ্যাপটিটিউড যদি আমি সাজাতে থাকি তাহলে এই জিনিস হওয়া উচিত, তাই না? দেখো তো এই দিক থেকে এই দিকে মাইগ্রেটরি অ্যাপটিটিউড কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। সো ফিনাইলের থেকে প্যারামিথক্সিফিনাইল ইজ এ বেটার মাইগ্রেটর, ফিনাইলের থেকে প্যারানাইট্রোফিনাইল ইজ অলসো প্যারানাইট্রোফিনাইল ইজ এ ওয়ার্স মাইগ্রেটর। সো ওখানে রিয়াকশন করবে না বা ও মাইগ্রেট করবে না। সো ওকে ফাইন, সো উই আন্ডারস্ট্যান্ড দিস। এবং এই আছে বেসিক্যালি পিনাকলের মধ্যে। তো মাইগ্রেশন হয়ে যাওয়ার পরে যে কার্বোক্যাটায়ন তৈরি হয় ওয়াগনার মিরুইনে, তো সেটা একটা ডেফিনেটলি একটা কার্বোক্যাটায়ন। এখানে আমরা সেটাকে কার্বোক্যাটায়ন বলতে পারি না, ইটস বেসিক্যালি অক্সোকার্বেনিয়াম আয়ন। কারণ মাইগ্রেশন হয়ে যাওয়ার পর এইখানে যে প্লাস চার্জটা আসছে সেটাকে অক্সিজেন স্টেবিলাইজ করে এবং তারপরে সে প্রোটন ছেড়ে দেয়। এই হচ্ছে মোটামুটি গল্প। এবং এখান থেকে ক্রসওভার প্রোডাক্ট পাওয়া যায় কিনা সব কোশ্চেন করে, যেহেতু পুরো জিনিসটা ইন্ট্রামলিকিউলার, এখন অবধি যা আমরা দেখেছি সব কিছু ইন্ট্রামলিকিউলার, কোথাও কোনো ক্রসওভার প্রোডাক্ট তৈরি হয় না। অ্যান্ড দেন দেয়ার আর সার্টেন প্রবলেমস অর সার্টেন স্পেশাল কেসেস যেগুলো এখানে পরপর ডিসকাস করা হয়েছে। এই দেখো এই কম্পাউন্ডটা ডিসকাস করা আছে, এটা হবে না, এটা হবে। রিজনস উই হ্যাভ অলরেডি ডিসকাসড, কেন কি ব্যাপার এটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। সো এইটা হচ্ছে আমাদের পিনাকলনের ওভারভিউ। আমরা কি তাহলে প্রবলেমের দিকে যাব? তোমাদের কি কোনো কোশ্চেন আছে পিনাকলনে? যদি থাকে তাহলে বলো, তাহলে আমি সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। নাহলে আমরা বলো। হাইড্রোজেনের ওই মাইগ্রেটরি অ্যামপ্লিটিউডটা সবথেকে বেশি, ওটার একটু কারণটা আরেকবার বলে দেবেন? কোনটার ক্ষেত্রে? মানে ওয়াগনার মিরুইন না পিনাকলন? পিনাকলনের ওরকম একটা প্রবলেম আছে, যখন যাব তখন আমরা ডিসকাস করে নিচ্ছি। ওকে, সো একবার স্যার সেমিপিনাকলটা একবার বলে দাও। সেমিপিনাকল আমরা পরে বলবো, সেমিপিনাকল সলভ করার আগে বলবো সেমিপিনাকল। আগে পিনাকলটা সলভ করি, কারণ আমি প্রবলেম সেটা পিনাকল আর সেমিপিনাকল আলাদা করে দিয়েছি। দেখে নাও, এই দেখো সেমিপিনাকল আলাদা আছে, ঠিক আছে? এই দেখো প্রথম দিকের কোশ্চেনগুলো খেয়াল করে দেখো। বোথ PH to COH COH Me2 and PH Me COH COH Me PH afford the same ketone when treated with 70% H2SO4. Explain with mechanism. এর একই জিনিসের ভ্যারিয়েশন আবার রয়েছে, কাজে বেসিক্যালি একই। সো দেখো আমরা করেছি ওটা, এবং তুমি এইমাত্র যে জিনিসগুলো শিখলে সেখান থেকেই হবে। কি নিয়েছে? এই কম্পাউন্ডটা নিয়েছে। কোথায় প্রোটনেশন হবে? 1 নম্বর হয়েছে না 2 নম্বর হয়েছে? 1 নম্বর হয়েছে। প্রোটনেশন হলো, হয়ে তারপরে সেখান থেকে দেখো নিচের দিকে প্রোটনেশন করে এখান থেকে বেরিয়ে গেছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। কে মাইগ্রেট করবে? কে আবার করবে? মিথাইলই করবে। মিথাইলে ছাড়া তো আর কারোর তো কিছু করার নেই, তো মিথাইলই মাইগ্রেট করলো। মিথাইল মাইগ্রেট করলো, তাহলে তাকে স্টেবিলাইজ করার জন্য অক্সিজেনের H+ ছেড়ে দিল। তুমি অক্সিজেনের লোন পেয়ারকে দিয়ে স্টেবিলাইজ করিয়ে তারপরে H+কে ছাড়তে পারো, অথবা তুমি ডিরেক্ট OH বন্ড ভেঙে দিতে পারো, যা ইচ্ছা।
1,2 মিথাইল শিফট, তাহলে এই কম্পাউন্ডটা হবে কি হবে না বলো? হ্যাঁ স্যার হবে। আচ্ছা, তারপর আরেকটা কম্পাউন্ড নিয়েছে, সেটা হচ্ছে ফিনাইল মিথাইল আছে, ফিনাইল মিথাইল আছে, তার মানে এই দুটো ওইচ তো সিমিলার নাকি? একটু আগে আমরা আলোচনা করলাম না? হ্যাঁ তো যে কোনো একটা, আমি বাঁ দিকেরটাকে করেছি, তুমি ডান দিকেরটাও করতে পারো, করলে কার্বোক্যাটায়ন হবে। হওয়ার পরে কে মাইগ্রেট করবে, এবার কিন্তু একটা চয়েস আছে, ফিনাইল মিথাইল। আগে যেরকম তোমার চয়েসটা ছিল, তোমাকে সিলেক্ট করতে হচ্ছিল যে কোন ওইচটা প্রোটোনেটেড হবে, এখন তোমাকে সিলেক্ট করতে হবে যে কে মাইগ্রেট করবে। ফর রিজনস দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাসড, ফিনাইল উইল মাইগ্রেট, এবং ফিনাইল যদি মাইগ্রেট করে তাহলে এই কম্পাউন্ডটাই হবে, হুইচ ইজ বেসিক্যালি দ্য সেম যেটা আমরা আগের কম্পাউন্ডটা থেকে পেয়েছিলাম। এটাই পেয়েছিলাম তো। তাহলে দুটো দুটো আলাদা আলাদা ডাইঅল, তারা সেম কম্পাউন্ড দিল না দিল না বলো? হ্যাঁ স্যার সেম দিয়েছে। তাহলে এই কোশ্চেনটা যদি পরীক্ষায় পড়ে তুমি লিখতে পারবে তো? কোথায় হ্যাঁ গেল, স্যার। কোথায় গেল, গেল কোথায়? এই যে, তুমি পারবে তো লিখতে? এটা পারা উচিত, এটা বা এটা যেটাই হোক না কেন। এনিবডি হ্যাজ এনি কোশ্চেন্স, প্লিজ আস্ক। নিজের মনের মধ্যে লুকিয়ে বসে থাকলে, কোশ্চেন লুকিয়ে বসে থাকলে কিন্তু তোমার হবে না পড়া। ওকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন্স দেন উই ক্যান মুভ অন। আচ্ছা, এটা বলো তো কি হবে? দুটো ওইচ আছে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। হুইচ ওয়ান ডু ইউ থিঙ্ক উড বি প্রোটোনেটেড অ্যান্ড কিকড আউট? অবভিয়াসলি আমাকে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দেখতে হবে। কোনটা? এটা 1, এটা 2। দুই দুইটা। 2 কেন? 2 নম্বরটা হবে। 2 নম্বর, কার রিজনগুলো বলো। স্যার প্রথমত টার্সিয়ারি, হুম তারপরে বেঞ্জাইলিক স্টেবিলিটি পাবে। হুম, আর একে হলে টার্সিয়ারিতে হবে কিন্তু বেঞ্জাইলিক স্টেবিলিটি পাবে। আরেকটা রিজন আছে। আর একটা রিজন স্যার ওখানে রিং এক্সপ্যানশন করবে। তা সেটা তো ফল, আমি রিজনের কথা বলছি। ও আচ্ছা। তা ধরো তুমি এখানে কার্বোক্যাটায়ন বানালে, ঠিক আছে, তো এই রিংয়ের ভেতরের অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। একে যে কার্বোক্যাটায়নটা বানালে ওই কার্বোক্যাটায়নটা রিং স্ট্রেনের অ্যাঙ্গেল স্ট্রেন থাকবে, অ্যাবসলিউটলি অ্যাঙ্গেল স্ট্রেন থাকবে, ওখানে অ্যাঙ্গেল স্ট্রেন থাকবে, কারণ ওটা তো 120 ডিগ্রি অ্যাঙ্গেল তো পাবে না, 108 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেল পাবে 5 মেম্বার রিংয়ের ভেতরে। তার মানে ডেফিনেটলি দেয়ার উইল বি সাম সর্ট অফ বেয়ার স্ট্রেন, অ্যাঙ্গেল স্ট্রেন থাকবে, তো ওই জন্য হবে না। তার মানে তোমার এই 2 নম্বর হবে, আর 2 নম্বর যদি হয় তাহলে তোমার প্লাস চার্জ আসবে এই কার্বনের উপরে, প্লাস চার্জ যদি এই কার্বনের উপরে আসে তাহলে এই দুটো সিগমা বন্ড ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা মাইগ্রেট করবে, হুইচ মিনস হোয়াট? কোথায় গেল? সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, এটাকে এইদিকে নিয়ে আসি। হুইচ মিনস যে ইউ হ্যাভ রিং এক্সপেনশন, রাইট? সো বেসিক্যালি এই বন্ডটা চলে গেল, এখান দিয়ে জুড়ে দিলাম, তাহলে এটা যদি 1 নম্বর কার্বন হয়, 2 নম্বর, 3, 4, 5, 6 মেম্বার রিং না? হ্যাঁ স্যার। 6 মেম্বার রিং, এবং প্রোটন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে এই কম্পাউন্ড তৈরি হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন কিছু আছে? না স্যার বুঝতে পেরেছি। আর বাকিরা যারা মৌনতা অবলম্বন করে আছে তাদের আমি মৌনতা কি সম্মতির লক্ষণ বলে ধরে নেব? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। 3 নম্বর বলছি এটা থেকে এটা বানাও, এটা তো দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, পিনাকল বস্তুটাকে দেখো একবার ভালো করে। এই পিনাকল তো এইটা তো পিনাকল, মানে পিনাকল নয়, মানে 1,2 ডাইঅল আর কি। আর এখান থেকে যে কম্পাউন্ডটা তৈরি হবে, এখানে কে মাইগ্রেট করবে? আমি জানি যে এখানে মাইগ্রেট করবে হচ্ছে আমাদের যে কোনো একটা ওইচকে যদি আমি ওই লাল ওইচটাকে যদি তাড়িয়ে দিই, তাহলে আমাদের এইখানটায় চলে আসবে ফিনাইল, আর এইখানে চলে আসবে কার্বনিল, মিথাইল পড়ে থাকবে, এটা সিও, এটা মিথাইল, এই মিথাইলটা পড়ে থাকলো, আর এটাকে আমি পুরোপুরি কালো রং করে দিলাম। তার মানে একটা জিনিস খেয়াল করো, কার্বনিল আছে আর তার পাশে একটা টার্সিয়ারি সেন্টার আছে, তাই তো? অ্যাকচুয়ালি টার্সিয়ারি না, একটা কোয়াটার্নারি সেন্টার আছে, কোয়াটার্নারি সেন্টার, কারণ এখানে সবকটাই কার্বন আছে, তাই তো? এই জিনিস দেখেছো তো? যে খেয়াল করে দেখো তো, তোমার এইটা যেটা বানাতে বলেছে এর মধ্যে আছে না এরকম জিনিস? এই যেটা বানাতে বলেছে কার্বনিল
তার পাশে দেখেছো কোয়াটার্নারি সেন্টার? হ্যাঁ এর একটু আগেই তুমি দেখেছো যে 5 মেম্বার রিং থেকে যদি আমি সুটেবল কন্ডিশনে ডাইওল বানিয়ে আমরা যদি রিয়াকশন করি তাহলে রিং এক্সপ্যানশন হয়ে 6 মেম্বার হতে পারে। অথচ আমার তো এখানে পিনাকল টাইপের কিছু দেওয়া নেই, ডাইওল তো দেওয়া নেই। তো ডাইওলের প্রিকারসারটাকে, ডাইওলটা লোকে বানায় কোত্থেকে? ধরো পিনাকল, পিনাকল কার রিডাকটিভ ডাইমেরাইজেশন করে বানায়, রিডাকটিভ কাপলিং করে বানায়? অ্যালকিন অ্যালকিন, অ্যালকিনের রিডাকটিভ কাপলিং করে অক্সিজেন পাবো কোত্থেকে? কার্বনিক মানে ওটা পিনাকল বানায়। হ্যাঁ মানে দুটো অ্যাসিটোন লাগে, মানে করসপন্ডিং কিটোনটা লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এই যে বস্তুটা দিয়েছে এটা কিটোন না কি এটা? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এর যদি রিডাকটিভ ডাইমেরাইজেশন করি তাহলে দেখো তো এটা তৈরি হবে কিনা। ম্যাগনেসিয়াম অ্যামালগাম দেন ওয়ার্ক আপ, এটা হবে? হ্যাঁ স্যার বলো। আমি বলি পিনাকলটা কোথা থেকে পাবো? হুম তো অ্যালকিন থেকে পাওয়া যাবে না? হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু আমি যদি আমাকে তো মানে পিনাকল বানানোর সব থেকে ভালো টেকনিক তো অ্যাকচুয়ালি অ্যাসিটোন থেকে করা। আর তা নাহলে তোমাকে 2,3 ডাইমিথাইল বিউটিন নিতে হবে, 2,3 ডাইমিথাইল 2 বিউটিন নিতে হবে, নিয়ে তারপর তার সিন হাইড্রক্সিলেশন বা অ্যান্টি হাইড্রক্সিলেশন করতে হবে। বাট দ্যাটস নট দ্য ওয়ে টু ডু ইট। পিপল টেন টু প্রিপেয়ার ইট ফ্রম প্রোপানন, অ্যাসিটোন থেকে বানায় জেনারেলি। তো আমাদের মাথায় ফার্স্টে ওইটা আসা উচিত, তারপর যদি দেখি যে সেরকম কিটোন ফিটোন পাওয়া যাচ্ছে না তখন ওই অ্যালকিনের কথা ভাবতে পারি। ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিলে এটা হবে। এবার দেখো এই দুটো ওই সেম না আলাদা, মানে ইকুইভ্যালেন্ট না নন ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট। হ্যাঁ তো যে কোনো একটাকে করো। আমি বাঁ দিকেরটাকে করেছি, করলে দেখো কার্বোক্যাটায়ন হচ্ছে, হওয়ার পরে কী হবে? রিং এক্সপেনশন হবে, সিম্পল। তার মানে এই বন্ডটা ভেঙে গেল, গিয়ে এখানে জুড়ে গেল। রিং সাইজ কত হলো? 1 2 3 4 5 6, এবং 6 মেম্বার। এবং এই যে জায়গাটা, এই জায়গাটাতে বেসিক্যালি কোয়াটার্নারি কার্বন তৈরি হচ্ছে, এবং তার পাশে দেখো কার্বনিল আছে, মিলেছে? হ্যাঁ স্যার। ওকে, হয়ে গেল। এনি কোয়েশ্চেন্স? না স্যার। Fine. So we can go to the next question. Sure. Using retrosynthetic, this is a এত চট করে হওয়ার মতো ইয়ে নয়, মানে এত ফটাফট ফটাফট হবে না জিনিসটা। Using retrosynthetic approach, outline an efficient synthesis of this following compound ইনভলভিং পিনাকল পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট অ্যাজ ওয়ান অফ দ্য স্টেপস। সো তোমাকে বলেই দিয়েছে যে পিনাকল পিনাকলন করেই আমাকে করতে হবে। এবারে আমরা এই স্টাডি মেটেরিয়ালটাতে একবার একটু যাই। আমাদের স্টাডি মেটেরিয়ালে এই ধরনের প্রবলেম কিছু করা আছে। রেট্রোসিনথেটিক্যালি আমরা যদি ভাবার চেষ্টা করি তাহলে কি হবে। এই দেখো, এই দেখো তোমার কি ছিল? পিনাকল ছিল, এই দেখো পিনাকল ডাইঅল, তাই না? ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে? তুমি এই ওইসটাকে ধরো প্রোটোনেট করেছো, করে বার করে দিয়েছো, তাহলে এখানে কার্বোক্যাটায়ন হচ্ছে। এই কার্বোক্যাটায়নটাকে তুমি আর মাইগ্রেট করিয়ে স্টেবিলাইজ করছো, এবং এই অক্সিজেনটা ওই কার্বনিল ফর্মে এই নতুন কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করছে, এবং তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। এবার তোমাকে যদি উল্টো দিক থেকে ভাবতে বলে, যদি আমি এইটা তোমাকে দিয়ে দেয়, তাহলে এখানে কার মাইগ্রেশনের ফলে এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে? আর এর মাইগ্রেশনের ফলে। ডু ইউ অ্যাকসেপ্ট অর নট? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি উল্টো দিক থেকে ভাবি, তাহলে আমাকে এই আরকে এখানে ফেরত দিতে হবে। তো ফেরত দিলে তো কার্বনের পেন্টাভ্যালেন্ট হয়ে যাচ্ছে, সেটা হতে পারে? না স্যার। তাহলে আমাকে কোনো একটা বন্ড ভাঙতে হবে তো। হ্যাঁ তখন ওটা ও মাইনাস হয়ে যাবে। হ্যাঁ মানে আমি মেন্টালি ভাবছি, অ্যাকচুয়ালি ও মাইনাস তো পিনাকলনে কোনোভাবেই হতে পারে না, কারণ স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন হয়, কিন্তু আমি মেন্টালি ভাবছি। তার মানে এই জিনিসটার থেকে আমরা এটা পেতে পারি। এটা আমাদের সিনথন। তো পিনাকলনে এই সিনথনটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। কার্বোক্যাটায়নটা এক্সিস্ট করে, কিন্তু ও মাইনাস ফর্মে এক্সিস্ট করে না, ওখানটায় ওইচ থাকে। ওই জন্য বলা হয় যে নিউট্রালাইজ ও মাইনাস, এবং
আমি যদি ডাইয়লে যেতে চাই তার মানে এর প্রিকারসারটা কে ছিল, এটা কোত্থেকে এসছে, এটা এসেছিল ডাইয়ল থেকে, তার মানে এই যে প্লাস চার্জটা এটা কোত্থেকে এসছে, ওখানে OH2 প্লাস ছিল, সেই OH2 প্লাসটা প্রোটনেশনের ফলে হয়েছে, কাকে প্রোটনেট করেছিলাম, ডাইয়লটাকে, তার মানে এখানে একটা কি করতে হবে, আমাকে একটা OH জুড়তে হবে না, আমি যে কার্বোক্যাটায়ন তৈরি করেছিলাম তার প্রিকারসারটা কে ছিল, ও কার্বোক্যাটায়ন তো আর দুম করে তৈরি হয়নি, ওখানে তো একটা কোনো লিভিং গ্রুপ ছিল, হ্যাঁ স্যার, সেই লিভিং গ্রুপটা কে, OH2 প্লাস, OH2 তো OH2 প্লাস তো আর আগে ছিল না, সে তো H প্লাস দেওয়ার পর হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি ওখানে ছিলটাকে OH। OH, দেখো ডাইয়ল পেলাম, বোঝা গেল না বলো বাপু। হ্যাঁ স্যার। এবার এটা তো আমি তোমাকে একখানা দেখালাম, এবার তোমার যদি এইরকম জিনিস থাকে, সে ফর এক্সাম্পল এইরকম যদি জিনিস থাকে, 3টে ডিফারেন্ট গ্রুপ আছে, যেটা তোমার এই প্রবলেমে আছে, খেয়াল করে দেখো এই প্রবলেমটাতে 3টে ডিফারেন্ট গ্রুপ আছে, CHO তার মানে এখানে কার্বনিল, এখানে আছে মিথাইল আছে, এখানে ফিনাইল আছে, আর এই কার্বনে আরেকটা কি আছে যেটা আঁকা হয়নি, হাইড্রোজেন। ওখানে হাইড্রোজেনও আছে, তাকে যদি আমাকে, দূর বাবা, তাকে যদি তাকে যদি করতে হয়, মানে এই 3টে ডিফারেন্ট গ্রুপকে যদি আমাকে উল্টো দিক থেকে চিন্তা করতে হয় যে আমি কোনটা থেকে শুরু করব, তাহলে আমি 3টেকেই আলাদা আলাদাভাবে ফেরত দিতে পারি। এখানে আমি কাকে ফেরত দিয়েছি বলো তো, ফেরত দিয়েছি মানে এখানে অ্যাকচুয়ালি কে মাইগ্রেট করেছে ফরওয়ার্ড ডিরেকশনে যাওয়ার সময়, এইখান থেকে এইখানে যেতে গেলে কে মাইগ্রেট করে, শিওর, তার মানে আমি রেট্রোসিনথেটিক্যালি ভাবার সময় CR1 বন্ডটা ভেঙে R1কে ফেরত দিয়েছিলাম, এখান থেকে এইখানে যাওয়ার সময় কে মাইগ্রেট করেছে, R2, তার মানে রেট্রোসিনথেটিক বা অ্যানালিসিস করার সময় কাকে ফেরত দিয়েছি, R2কে, আর এখান থেকে এখানে যাওয়ার সময় কে মাইগ্রেট করে, R3, তাহলে R3 মানে আমি ফেরত দেওয়ার সময় কাকে ফেরত দিয়েছি, R3কে। ফেরত দেওয়াটা কিন্তু আমার মনে মনে হচ্ছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইয়ল থেকে কিটোন। এবার আমার সমস্যা হচ্ছে, আমাকে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করেনি, বলেছে এইটা কোত্থেকে বানাবো বলো। আচ্ছা, প্রথমে আমি দেখো মিথাইলকে ফেরত দিলাম, মিথাইলকে ফেরত দিলে এই কম্পাউন্ডটা হবে, দেখে নাও আমি কি করেছি, মিথাইলকে এখান থেকে এখানে দিয়েছি, দিলে এখানে কার্বনের সঙ্গে মিথাইলের বন্ড হয়েছে, হাইড্রোজেন আছে, CO ডাবল বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় মাইনাস বানিয়েছি, সেটাকে নিউট্রালাইজ করে OH করে দিয়েছি, রাইট। এই জায়গাতে প্লাস চার্জ এসেছিল, সেই প্লাস চার্জটাকে OH দিয়ে নিউট্রালাইজ করেছি, তার ফলে এই কম্পাউন্ডটা। আমার চিন্তা ঠিক আছে না ঠিক নেই, দেখো আমার চিন্তা ঠিক আছে না ঠিক নেই, ঠিক আছে। আচ্ছা, যদি হাইড্রোজেনকে ফেরত দিতাম, তাহলে ওই একই টেকনিক অবলম্বন করলে আমার এইটা হওয়া উচিত ছিল, ঠিক আছে। কোনটা বেটার আমাকে করে দেখতে হবে, আই নিড টু ডু দিস থিং, আমাকে এটা করে দেখতে হবে। আমার যদি সে ফর এক্সাম্পল আমি যদি এইটা ধরি, এবারে প্রথম প্রশ্নই হয়ে যাবে যে দুটো OH এর মধ্যে কোনটা প্রোটনেটেড হবে, তখন মোস্ট লাইকলি এই বস্তুটা এইটা প্রোটনেট হবে, কারণ এটা বেঞ্জাইলিক সেকেন্ডারি কার্বোক্যাটায়ন দেবে, এটা জাস্ট সেকেন্ডারি কার্বোক্যাটায়ন দেবে, তাহলে আমার এই কম্পাউন্ড তৈরি হলো। স্যার বলছি আমরা ফিনাইলটা করে দেখালাম না কেন, সেটা তো এখানে কোশ্চেন করা আছে, এটা তুমি বাড়িতে ভাববে। What happens if we return phenyl? Don't think that I have forgotten about it. Just return phenyl and compare that whether you are getting a new starting material or something which you have already discussed. তুমি করে দেখো বাড়িতে, আমি তোমাকে বলে দেবো না, এটা এই জন্য এখানে কোশ্চেন করা যে হোয়াট হ্যাপেন্স ইফ ইউ রিটার্ন ফিনাইল। তো লেটস কনসেন্ট্রেট যে যদি সত্যিই আমি এই OH-টাকে লিভ করাটা চুজ করি, তাহলে এবার খেয়াল করে দেখো এখানে দুটো জিনিস আছে না, হাইড্রোজেন আছে, মিথাইল আছে। তোমার দাবিটা কি, তোমার যদি কম্পাউন্ডটা পেতে হয় তাহলে মিথাইলকে মাইগ্রেট করতে হবে, তো মিথাইল মাইগ্রেট করতে পারে, মিথাইল যদি মাইগ্রেট করে তাহলে এই কম্পাউন্ডটা আমি সত্যিই পাবো। তুমি কি 100% গ্যারান্টি দিতে পারো যে এখানে মিথাইলই কেবলমাত্র মাইগ্রেট করবে? কারণ আমরা তো জানি যে হাইড্রোজেন তো অ্যানোমালাস, মিথাইলের ইন্ট্রিনজিক মাইগ্রেশন টেন্ডেন্সি হাইড্রোজেন থেকে বেশি হতে পারে, কিন্তু হাইড্রোজেন বেরিয়ে গেলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, অর্থাৎ এই জায়গাতে যে প্লাস চার্জটা থাকবে সেটাকে মিথাইল অনেক বেশি স্টেবিলাইজ করতে পারে কম্পেয়ার টু মিথাইল বেরিয়ে যাওয়ার পর এই জায়গাতে যে প্লাস চার্জটা থাকবে সেটাকে হাইড্রোজেন যতটা স্টেবিলাইজ করতে পারে। হাইড্রোজেন পজিশন ইজ ডিবেটেবল অ্যাজ উই হ্যাভ অলরেডি ডিসকাসড। তার মানে এখানে মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার চান্স আছে না?
তো সেটা কি কোনো সিনথেটিক কেমিস্টের পক্ষে ভালো? ইজ ইট এ গুড অ্যাডভার্টাইজমেন্ট ফর ইউর সিনথেটিক প্রওয়েস যে তুমি এমন একটা স্টার্টিং মেটেরিয়াল দিয়ে শুরু করলে যেটা থেকে মিক্সচার অফ প্রোডাক্ট হয়? ডু ইউ থিঙ্ক দ্যাট সিনথেসিস উড বি অ্যাপ্রিসিয়েটেড? না স্যার। I don't think so, because you are wasting your resource, wasting your time, wasting your material. তো এগুলো করে না, জেনারেলি করে না। তার মানে তুমি কিন্তু বুঝতেই পারছো যে এখানে একটা ঝামেলা হতে পারে। ইভেন এমনও হতে পারে যে আমার রং প্রোডাক্ট যেটা, অর্থাৎ হাইড্রোজেন মাইগ্রেশন, সেটা প্রবাবলি মেজর প্রোডাক্টও হয়ে যেতে পারে, কারণ হাইড্রোজেন সত্যিই তাকে ট্রাস্ট করা যায় না, হাইড্রোজেনকে একদম ট্রাস্ট করা যায় না। তো তাহলে এই SM1টাকে আমরা আপাতত ওটা আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না, আমরা SM2টা দেখি। SM2টার জন্য খেয়াল করে দেখো, এই দুটো OH এর মধ্যে কোনটা প্রোটনেটেড হবে? কোনো সন্দেহ আছে কে প্রোটনেটেড হবে? যদি A প্রোটনেটেড হয় তাহলে প্রাইমারি কার্বোক্যাটায়ন হবে, যদি A প্রোটনেটেড হয় তাহলে বেনজাইলিক টারশিয়ারি কার্বোক্যাটায়ন হবে। তাহলে কে প্রোটনেটেড হবে? ফার্স্টটা এইটা মানে আমার বাঁ দিকেরটা, তাই তো? এইটা। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখো তো কোনো ডিবেট আছে যে কে মাইগ্রেট করবে? না স্যার, দুটোই তো হাইড্রোজেন আছে। এবং সে যদি মাইগ্রেট করে তাহলে আমি রং প্রোডাক্ট পাচ্ছি না রাইট প্রোডাক্ট পাচ্ছি? মানে আমার তো টার্গেট ছিল এই জিনিসটা বানানো, তার মানে এটা আমার রাইট প্রোডাক্ট। এইটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রং প্রোডাক্ট। রাইট প্রোডাক্টও হতে পারে, কিন্তু রং প্রোডাক্ট হওয়ার সম্ভাবনাও যথেষ্ট আছে। এখানে কি রং প্রোডাক্ট হচ্ছে কোথাও? কোনো চান্স আছে? না স্যার। দুটো স্টেপের কোথাও কোনো চান্স আছে যে কোনো OH নিয়ে ডিবেট আছে, কে মাইগ্রেট করবে সেই নিয়ে ডিবেট আছে, কোথাও কোনো কিছু হচ্ছে? তুমি ক্লিন জাজমেন্ট দিতে পারছো। তাহলে হুইচ ওয়ান ডু ইউ থিঙ্ক ইজ বেটার? SM1 আর SM2 কোনটা বেটার? SM2। তো এই জিনিস লিখতে হবে। আমি দেখি আমি লিখেছি কিনা, আই হ্যাভ ফরগটেন ইট। আমি লিখেছি কিনা, লেটস চেক। হ্যাঁ করেছি, করে দেওয়া আছে। নো অ্যাম্বিগুইটি, অনলি হাইড্রোজেন উইল মাইগ্রেট, সেভাবে করে দিয়েছি। এবার ওর ফরওয়ার্ড সিনথেসিস বলে, যে ফরওয়ার্ড সিনথেসিস কি কোশ্চেনটা কী ছিল রে বাবা? ইনভলভিং ফরওয়ার্ড সিনথেসিসটাও আমি দিয়ে দিয়েছি তোমাকে, যেহেতু এখানে রেট্রোসিনথেসিস আছে। তো তাহলে আমার লাগবেটা কি? এইটা লাগবে, তাই তো? এইটা লাগবে। তার মানে এই জিনিস যদি আমাকে বানাতে হয় তাহলে আমাকে অ্যাসিটোফেনন আর ফর্মালডিহাইড তাদের রিডাকটিভ কাপলিং করে বানাতে হবে। গুড লাক উইথ দ্যাট। নোবডি ইন দেয়ার রাইট মাইন্ড উড অ্যাটেম্প্ট এনি সাচ থিং, যে ফর্মালডিহাইডকে রিডাকটিভ কাপলিং করবো অ্যাসিটোফেননের সাথে। বিকজ লিস্ট অফ অল আওয়ার প্রবলেমস উড বি যে এখানে 3 রকমের প্রোডাক্ট হতে পারে। ফর্মালডিহাইডের সাথে কাপলিং করতে পারে, ফর্মালডিহাইড এর সাথে কাপলিং করতে পারে অ্যাসিডোফেননের সাথে, অ্যাসিডোফেনের সাথে কাপলিং করতে পারে। তার মানে ওভাবে বানাবো না। এই জায়গাতে আমি কিটোন থেকে শুরুই করব না, এখানে আমি শুরু করবো এই কম্পাউন্ডটা থেকে। সুমন আছে না নেই? সুমন একটু আগে বলছিল না যে অ্যালকিন থেকে বানাবো। এই দেখো এখানে বানিয়েছে। আমি বললাম না যে যদি সেরকম ঠেকায় পড়ো তাহলে কিছু করার নেই, তো তখন তোমাকে বানাতে হবে। তো বানাবো এখান থেকে বানাবো। আচ্ছা, এটা কোথা থেকে পাবো? এটা এখান থেকে পাবো। চেনো একে? অ্যাসিটোফেনন। কি রিয়াকশন এটা? কি রিয়াকশন? লেখা আছে ভিটিক রিয়াকশন। হ্যাঁ, অ্যাসিটোফেনন কোথা থেকে পায়? অ্যাসিটোফেনন পায় কোথা থেকে? ফিল্ডক্রাফট করে বেনজিনের উপরে অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে করে। হয়ে গেল। হয়েছে না হয়নি? ঠিক আছে। তারপরে বলছি এই কোশ্চেনটা তার মানে ওই তিনটে বার করে তারপরে তিনটে দেখাতে হবে। তিনটে করতে হবে না। ফিনাইলটাকে মাইগ্রেট যদি মানে ফিনাইলটাকে যদি রিটার্ন করো, দেখবে ওই দুটোর মধ্যে একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। অতএব সেখানে আর কোনো আলাদা করে কিছু বলার নেই। না তোমাকে না, এই কোশ্চেনটা যদি আসে তাহলে তুমি বোকার মতো তিনটে করবে কেন? এটা তো জানা কোশ্চেন। ওটাই বলছিলাম যে এক্সাম হলে ধরো এই জায়গায় অন্য কিছু দিল, তাহলে তোমাকে ফার্স্ট ট্রাই করতে গেলে তো তিনটেই করে দেখাতে হবে। হ্যাঁ, সেটা রাফে করে নিও একবার, জাস্ট তিনটে করে দেখাতেই হবে এটা তো বলেনি ওরা। তো কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। বলেছে আউটলাইন অ্যান্ড এফিসিয়েন্ট সিনথেসিস অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইনভলভিং পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট অ্যাজ ওয়ান অফ দ্য স্টেপস। তার মানে কোন স্টার্টিং মেটেরিয়ালটা বেটার, কোনটা ওয়ার্স, এই নিয়ে ওদের কোনো মাথা ব্যথাই নেই।
আমরা লজিক্যালি অ্যাপ্রোচ করেছি, তাই আমরা রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ কাজে লাগিয়েছি। কেউ যদি মুখস্থ করে নামায় তাহলে তো থোড়ি না সে রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ কাজে লাগাবে, সে তো ধরে এইটা লাগিয়ে দেবে, সিম্পল এইটুকু করে দেবে। এখান থেকে শুরু করবে, মুখস্থ করে এখান থেকে শুরু করবে, তারপর এটা বানাবে, তারপর এটা বানাবে, তারপর এটা দিয়ে এটা বানিয়ে দেবে, হয়ে গেল। কিন্তু আমাকে বোঝার জন্য তো এটা ভেতরের লজিকটা তো বুঝতে হবে, সেই লজিকটা বোঝার জন্য আমি তোমাকে ওই অতটা জায়গা দেখালাম, এবং আমি উত্তরের মধ্যেও সেটাকে ইনকর্পোরেট করে দিয়েছি। তার কারণ এরকম হতেই পারে যে তোমার মুখস্থ করে হলো না, এই কম্পাউন্ডটা তোমাকে দিল না, এইটা বানাতে দিল না, অন্য কিছু দিল, তাহলে তখন কি করবো? যেমন পরেরটাই দিয়েছে, দেখো খেয়াল করো, পরেরটাই দিয়েছে, এই বলছে এটা বানাও, এবং এখানে কিন্তু আবার বলেও দিয়েছে ওয়ার্ক ব্যাকওয়ার্ডস। সেটা নিয়ে তুমি চেঁচামেচি করলে হবে না যে ওয়ার্ক ব্যাকওয়ার্ডস আমি পারবো না। ওয়ার্ক ব্যাকওয়ার্ডস তোমার এই সেমিস্টারেই ওয়ার্ক ব্যাকওয়ার্ড শেখার কথা, তোমার রেট্রোসিনথেটিক শেখার কথা, রেট্রোসিনথেটিক শেখার কথা, তাই তো নাকি? না শেখার কথা নয়? হ্যাঁ স্যার। তো তাহলে ঠিকই আছে, তো ওয়ার্ক ব্যাকওয়ার্ডস তো দিতেই পারে। তো এটা নিয়ে কি করব, কি করবো, এটাকে নিয়ে কি করব? মিথাইলকে ফেরত দিয়ে দিই, মিথাইলকে ফেরত দিয়ে দিই, মিথাইলকে ফেরত দিয়ে দিলে এইটা হয়ে যাবে। বারবার একই ভুল করছে। মিথাইলকে ফেরত দিয়ে দিই, এই মিথাইলকে ফেরত দিয়ে দিলে এইখানটায় ওইচ আসবে, আর এইখানটাতে আমি অক্সিজেনটাকে নিউট্রালাইজ করে ওইচ করব। এই দুটো ওইচ আছে, এই দুটোর মধ্যে কোনটাকে প্রোটনেট করব? ডাবলি বেনজাইলিকটাকে। তাহলে কে মাইগ্রেট করবে? তো ওই মাইগ্রেট করবে। আচ্ছা, কেউ যদি এখানে ফিনাইলকে ফেরত দিত, এটা বাড়িতে ভাববে, যদি ফিনাইলকে ফেরত দিত মিথাইলকে ফেরত না দিয়ে, প্রবলেম হতো না? হতো না? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এবং ফর দ্যাট অ্যান্সার কোন জায়গাটা স্যার? এই জায়গাটা, এই জায়গাটা, এখানে তো মিথাইলকে ফেরত দিয়েছি নাকি? হ্যাঁ, মিথাইলকে ফেরত দিলাম না, আমি মিথাইলকে ফেরত দিলাম না, আমি ফিনাইলকে ফেরত দিলাম। ফিনাইলকে ফেরত দিয়ে তাহলে এটা তো আরেকটা ডাইওল হবে। এবার সেটার উপরে পিনাকলন করে দেখো যে ইস্যুগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম, আলটিমেটলি প্রোডাক্টটা কোনটা হচ্ছে, আমার ডিজায়ার্ড প্রোডাক্টটা হচ্ছে, আমার ডিজায়ার্ড প্রোডাক্ট ইজ দিস, এবং এর জন্য তোমার হিন্টটা তুমি পাবে হচ্ছে কোশ্চেন 1 এর অ্যান্সার থেকে। তখন আর হচ্ছে ওই কোনটা প্রোটোনেট হবে সেটা ভাবতে হবে না, তো দুটো একই হয়ে যাবে। অ্যাবসলিউটলি, এবং তার পাশের কার্বনটাতে মিথাইল আর ফিনাইল থাকবে, তাহলে কে মাইগ্রেট করবে? ফিনাইল মাইগ্রেট। ফিনাইল মাইগ্রেট করবে। তার মানে মিথাইলকে ফেরত দিলেও আমি যে স্টার্টিং মেটেরিয়াল পাবো সেখান থেকেও এইটাই তৈরি হবে, এবং ফিনাইলকে ফেরত দিলেও যে স্টার্টিং মেটেরিয়াল পাবো সেখান থেকেও ওইটা তৈরি হবে। হ্যাঁ ওই যে ফার্স্ট কোশ্চেনটা মনে আছে? ফার্স্ট কোশ্চেনটা দেখো না, এই তো এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা, এই দুটো কম্পাউন্ডের মধ্যে যে কোনোটা নিয়েই তুমি শুরু করো না কেন, একই কম্পাউন্ড, একই কিটোন দেয়, সেম কিটোন দেয়। হয়েছে নাকি হয়নি বলো? হ্যাঁ হয়েছে স্যার। ঠিক আছে, এখন তো 10টা বাজে, আর পড়বে হ্যাঁ স্যার। না? তুমি হ্যাঁ স্যার বললে তো হবে না, বাকিদের কথা শুনি। না হ্যাঁ, যদি স্যার। খেলা থেকে খেলা দেখতে দিচ্ছে। হ্যাঁ, খেলা দেখতে যাবে বলছি, কি আইপিএল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে। এই অবধি আমাদের হলো। পরের ক্লাস যেদিন হবে, 2-1 দিনের মধ্যেই ক্লাস নেব। স্যার তখন আবার করো স্যার। পরশুদিন করলে পরশুদিন হবে, শুক্রবার হতে পারে। কালকে করো। কালকে তো কালকেই করবে? কালকে করলে আমি করতে পারি। না না স্যার, কাল না, পরশু। ঠিক আছে, সেইটা গ্রুপে আলোচনা করছি। এখন আপাতত থাক তাহলে এই অবধি। কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার। ঠিক আছে, তাহলে আপাতত তাহলে রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।